নারায়ণগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম বলেন, পৃথিবীর কোন সুপ্রিম কোর্টে গণমাধ্যমের মাইক্রোফোন থাকে না, অথচ আমাদের দেশে উচ্চ আদালতের প্রাঙ্গণে গাড়ি পার্কিং এর জন্য ব্যবহার করা হয়। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, অপপ্রচার তার কথা যাচ্ছে সেটা আর হবে না স্যার, এটা হচ্ছে বাস্তবতা। আমরা আজকে আমাদের হয়ে গিয়েছে স্যার, আমরা আসলে কতটুকু পরিবর্তন হতে পেরেছি, আমাদের মত জানতে পারে, দেশ জানতে পারে, দেশ কিন্তু উপকৃত হয়। জনমত গঠনে আপনাদের আচরণ নীতিমালা আছে, আচরণ বিধি আছে। আমি লয়ার হিসাবে, আমি জাজ হিসাবে আমাদের আগে ছিল 14টা আচরণ বিধি, এখন আছে 39টা আচরণ বিধি। বিধি তো আছে, মানব না, কে মানাবে? কেউ মানাতে পারবে না। মানানোর জন্য তো যে আইন কানুন আছে সেভাবে তো মানবে। কিসের আইন? আমার জন্য কি আইন? অতএব এটা বলার অর্থ হচ্ছে যে রাজনীতির উদ্দেশ্যে আপনি জানেন পৃথিবীর কোথাও দেখবেন না যে সুপ্রিম কোর্ট প্রিমিসেসের মধ্যে মামলা শেষ করার পরে মাইক্রোফোন রেডি থাকে সাংবাদিকরা। পৃথিবীর কোন জায়গায় দেখবেন কোথাও আছে? ইন্ডিয়াতে দেখেন, ইউ ক্যানট এন্টার ইনটু দ্য সুপ্রিম কোর্ট প্রিমিসেস, ঢুকতেই পারবেন না। মানে সাংবাদিকদের বলা তো দূরের কথা, 6টা জায়গায় কার্ড পাঞ্চ করতে হয় লয়ার্সদেরকে। লয়ার গাড়ি তো ঢুকবেই না, কারো গাড়ি ঢোকা যায় না। আপনি যান আজকাল সুপ্রিম কোর্ট ঢাকায় যারা নিশ্চয়ই যান, ইট ইজ এ কার পার্কিং, ইটস এ কার পার্কিং অফ মতিঝিল কমার্শিয়াল এরিয়া। সেফ জায়গায় রেখে চলে গেলেন আপনি, কার পার্কিং। এটা অবাক লাগে আমার কাছে। যারা এইটা বলার কারণ হচ্ছে, আপনি মামলা করার পরে সে মাইক্রোফোনে আসলেন, আপনার পরিচয় দিলেন খুব সুন্দর করে, শেষ পরিচয়টা খুব সুন্দর, আমি অমুক দলের অমুক। এটা হচ্ছে আপনার আমার আসল পরিচয়।